আজকে মাহে রমাদানের মধ্যেও রোজা রেখে প্রচন্ড গরমের মধ্যেও আমাদেরকে রাস্তায় নেমে আসতে হয়েছে। আপনারা সকলে জানেন, প্রতি বছর অন্যান্য সময় তো আছেই, আমরা দেখি রমাদান মাসে ইঙ্গো মার্কিনীরা তারা মুসলমানদের উপরে তারা হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে। প্রায় প্রত্যেক বছরই আমাদের রমাদানে মার্কিনীদের বিরুদ্ধে, ইসরায়েলিদের বিরুদ্ধে আমাদের মিছিল সমাবেশ করতে হয়। এটা আমাদের জন্য দুঃখজনক বিষয়। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন গোটা দুনিয়াব্যাপী আজকে তারা মরুলিপানা করছে। গোটা দুনিয়াব্যাপী মুসলমানদেরকে তারা মানুষ বলে মনে করে না। তারা মনে করে অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা মানুষ, মুসলমানরা বোধহয় অন্য কোনো জীব জানোয়ার বা পশু, এটা তারা মনে করে। অন্যদের গায়ে স্পর্শ করা তাদের কাছে অবৈধ, আর মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা তাদের কাছে বৈধ। আমরা মনে করি এটা যারা চিন্তা করেন তারা মানুষের কাতারে পড়ে না। তাদেরকে মানুষ বলা যায় না। তাদের চামড়া সাদা হইতে পারে, তারা মরুলিপানা করতে পারে, তাদের ডলার আপনার আমার বাংলাদেশে সহ সারা দুনিয়ার মানুষের পকেটে পকেটে ঢুকাইতে পারি আমরা, তাদের পেছনে পেছনে ঘুরতে পারি, তাদের সহযোগিতা নিয়ে কোন কোন দল ক্ষমতায় আসারও নীল নকশা করে ক্ষমতায় আসতে পারে। কিন্তু মনে রাখবেন, ওই জাতিকে, কুলঙ্গারদেরকে মানুষ বলা যায় না। আমরা স্পষ্ট বলে দিতে চাই, যারা এই মুসলমানদের উপরে অত্যাচার করো, জুলুম করো, নির্বিচারে হত্যা করো, আমরা তোমাদেরকে ঘৃণা করি। তোমরা মানুষ হতে পারো নাই, তোমরা হায়না ছাড়া অন্য কিছু তোমাদেরকে বলা যায় না। প্রিয় ভাইয়ের আমার, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, গোটা বিশ্ব মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হন। ওদের পা চেটে কোনো লাভ নাই। আল্লাহ বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা, ইহুদি নাসারাকে কোনোদিন খুশি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের ধর্মাবলম্বী না হয়ে, তাদের পা চাটতে তাদের দলভুক্ত না হতে পারবে, ততদিন পর্যন্ত তাদেরকে খুশি করতে পারবে না। আমরা বাংলাদেশের নেতৃস্থানীয় ব্যক্তি যারা রয়েছেন, যারা ক্ষমতায় গিয়েছেন, বিরোধী দলে গিয়েছেন, আমরা তাদেরকে বলি এদের প্রতিবাদ করেন, তাদের গোলামি করিয়েন না। তাদের গোলামি করে আপনারা নিজেরা রক্ষা কোনোদিন পাবেন না ইনশাআল্লাহ। কাজেই আগামী দিনে আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। ইরানে যে হামলা হয়েছে, অনতিবিলম্বে আমরা বলতে চাই, তারা কেমন সভ্য দেশ আপনারা দেখেছেন। গোটা দুনিয়াব্যাপী কিছুদিন আগে ভেনিজুয়েলার রাষ্ট্র প্রধানমন্ত্রীকে গিয়া তারা ধরে নিয়ে আসছে। মনে হয় যে এরা অপহরণকারী। এই অপহরণকারীরা সভ্য হইতে পারে না। এরা চোর, এরা ডাকাত, এরা সন্ত্রাসী। এদের বিরুদ্ধে গোটা দুনিয়াব্যাপী আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতে হবে। আমরা মুসলিম উম্মাকে আহ্বান জানাই, ঐক্যবদ্ধ হন। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি প্রতিবাদ করতে পারি, আশা করা যায় এরা আমাদের উপরে মরুলিপানা করতে পারবে না। আমরা অনুরোধ জানাই বাংলাদেশ সরকারকে, আপনারা শক্তভাবে প্রতিবাদ করুন, প্রতিরোধ গড়ে তুলুন, তাদের সহায়তা বন্ধ করুন এবং আমাদের বাংলাদেশের পক্ষ থেকে প্রচন্ডভাবে তীব্র নিন্দা জানান এবং মুসলমানদের পাশে আপনারা থাকুন, সে আহ্বান আপনাদের কাছে জানাই। আর তাদেরকেও বলবো, ওই ইঙ্গো মার্কিনীদেরকে অনতিবিলম্বে আপনাদের এ সকল অত্যাচার, জুলুম, নির্যাতন আপনারা বন্ধ করুন। অন্যথায় গোটা বিশ্বব্যাপী মুসলিম উম্মা আপনাদের প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ। আপনাদের পণ্য আমরা বর্জন করব, আপনাদের সাথে সমস্ত সম্পর্ক গোটা বিশ্বব্যাপী মুসলিম উম্মা বর্জন করতে বাধ্য হবে ইনশাআল্লাহ।